Hi everyone, I am Engineer Sundeep Paul, showing fantastic important and informative update of stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজে বুদ্ধিতে পাইসেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন টেক্সটাইল সেক্টরের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে বিভিন্ন টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। Now focus হবে একটু করে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি। টেক্সটাইল সেক্টরের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করবো, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 35.18 আসবে 5,605.57 আছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,196.11 কোটি টাকা বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্সচেঞ্জে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লো হবে আছে। বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুলেটেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 108টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 241টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 48টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করেছিল তার মধ্যে প্রথমে রয়েছে ডেক্স বাংলা ইন্ডেক্সকে 1.58 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এনবিএল, আইটিডিসি, বিডি থাই, গ্রামীণ ফোন, সাপোর্টা, ইটিএল, ডেভিল কম্পিউটার, ড্রাগন সোয়েটার, স্পিনিং লিমিটেড, ডিএসএসএল, রিলায়েন্স ইন্স্যুরেন্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আজকে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 6.9 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাইটেক পাওয়ার, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিটি ব্যাংক, মিসেল টার্জ ব্যাংক, অলিম্পিক, উত্তরা ব্যাংক, বিকন ফার্মা। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। 31 ডিসেম্বর 2025 তারিখে শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ 31 ডিসেম্বর 2026 সমস্ত অর্থ বছরের জন্য 525% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমস্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 76 টাকা 83 পয়সা। আগের অর্থ বছরে যা ছিল 71 টাকা 20 পয়সা। অর্থাৎ বার্জার পেইন্ট এই কোম্পানিটি ইপিএস বৃদ্ধি পেয়েছে। 31 ডিসেম্বর 2025 তারিখ কোম্পানির সম্পদ মূল্যায়নে বিটিএস হয়েছে 400 টাকা 24 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 24 আগস্ট, এজন্য রেকর্ডটি নির্ধারণ করেছে 7 জুলাই। কারণ শেয়ার বাজারে তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ট্রেডিং কোড হলো ডিএসএসএল। ডিএসএসএল এর ক্লোজিং দর ছিল 11 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 6 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ডিএসএসএল এর সর্বোচ্চ দর হয়েছিল 11 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অফারেন্স ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 210.5793 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটি 172.53 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 30 জুন, লাস্ট হেড অন 30 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2025। ড্রাগন সোয়েটার এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 21,07,93,275 শেয়ার রয়েছে সর্বমোট। ড্রাগন সোয়েটার কোম্পানিটি 2025 সালে 0.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের।
ড্রাগন সোডার কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.04, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.04, থার্ড কোয়ার্টার হয়েছে 0.09, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.13। Price earning ratio based on latest audited financial statement in the year 16 June 2026, the P ratio is 80. Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 1.22, 22 1.1 23 0.53, 24 0.12, 25 0.17। অর্থাৎ ড্রাগন সোডার এই কোম্পানিটি ইপিএস এ গ্রোথ 21 সালে মোটামুটি দেখা যায় ভালোই ছিল, এরপর পর্যায়ক্রমে কমতেইছে। 2025 সালে হয়েছে অনেক কম, 21 সালের তুলনায় অনেক কম ইপিএস শো করছে ডিএসি ওয়েবসাইটে। ড্রাগন সোডার এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 17.72, 22 17.67, 23 18.06, 24 18.12, 25 18.18। ড্রাগন সোডার এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 24.48 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে মাত্র 2.879 কোটি টাকা। অর্থাৎ ড্রাগন সোডার এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালে তুলনায় পর্যায়ক্রমে কমতে 2025 সালে অনেক কমে গেছে। এটাই হলো প্রফিটের গ্রোথ বিদ্যা ডিএসসি ওয়েবসাইটে উপস্থিত। ড্রাগন সোডার কোম্পানিটি ডিভিডেন্ড এই 2025 সালে হচ্ছে 0.49 মাত্র। লিস্টিং এ ড্রাগন সোডার কোম্পানিটি 2016 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 32.17% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 15.3%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 52.53%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2026 এ দেখা যাচ্ছে পাবলিক ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 10.91%। অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 56.92%। ড্রাগন সোডার এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণের কোনো তথ্য ডিএসএ ওয়েবসাইটে নাই। এটা ড্রাগন সোডার জন্য একটা পজিটিভ দিক, কারণ লোন গ্রহণ করলে তার এগেইনস্টে ইন্টারেস্ট দিতে হতো, কিন্তু এখন বর্তমানে যেহেতু লোন নাই তাদের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে লোনের এগেইনস্টে ইন্টারেস্ট দিতে হবে না। এটাই হলো ড্রাগন সোডারের জন্য বড় রকমের পজিটিভ দিক। এখন ড্রাগন সোডার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিশ ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেওয়া হয়েছে। বুলিশ ব্যান্ডে বুলিশ মুভে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রাফার ব্লু লাইনের উপরে কারো গ্রিন কালারের পজিটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর কাছাকাছি চলে গেছে। ড্রাগন সোডার বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে বা মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে বা শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, ইপিএস এর খবর, আইপিও খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে বা এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।